আল্লাহর বান্দা বান্দি এই মুহূর্তে হসপিটালের মধ্যেও অসুস্থ অবস্থায় আছে, কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে শেফায়ে কামিলার আদেলার মাধ্যমে সব থেকে দামি হায়াতের অংশকে খরচ করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার মাহওয়ালে যেই শিক্ষা অর্জন করা ফরজ তার জন্য ফরজিয়াত ইলম হয়ে যাবে। কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, তার জন্য এই তালিমের মজলিসটা ওয়াজিব ইলমের ব্যবস্থা হয়ে যাবে, তার জন্য সুন্নাতে মুআক্কাদার ইলমের ব্যবস্থা হয়ে যাবে, তার জন্য সুন্নাতে জায়েদা বা মুস্তাহাবের ইলমের ব্যবস্থা হয়ে যাবে। রব্বুল আলামিন যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে হযরত উলামায়ে কেরাম তালিম দিবেন, আওয়াম সে তালিমের মাধ্যমে নিজেকে পূর্ণাঙ্গ শিক্ষিত করে সেই আমলগুলো করতে থাকবে ইলম অনুসারে। কিন্তু আজকে যারা তালিম দিচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মধ্যে ইলমে কালামের ইলম থাকা সত্ত্বেও তার আমল পূর্ণাঙ্গতার সাথে পালন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তালিম দেয়, কিন্তু সে সেই তালিম অনুসারে নিজে আমল করে না। অথচ রব্বুল আলামিন বলেন কাবুরা মাখতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে ওয়াজ করো এই ওয়াজগুলো যদি তুমি বাস্তবায়ন না করো সেটা তুমি করো না, যে আমল তুমি করো না সেইটা অন্যকে উপদেশ দিও না। অথচ আমরা কিন্তু যদিও আমল নাই, আমি এই নিয়তে তালিম দেই যাতে আপনাদের সামনে বলতে বলতে আমার মধ্যেও রব্বুল আলামিন আমলি জিন্দেগি গঠন করে দেয়। রাসূলের ওয়ারিসরা তালিম দিবেন যাদের মধ্যে ইলমে মারিফাত পূর্ণাঙ্গ কামেল থাকবে, ইলমে শরীয়তের পর ইলমে মারিফাতের উপরে পূর্ণাঙ্গ সাধনার মাধ্যমে মানুষে পরিণত হয়ে গেছে, যার কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। রব্বুল আলামিন ৯টা কসম কাটার পরে বলেন যার আত্মাকে পবিত্র করতে পারবে মুক্তি পেয়ে যাবে। অথচ যেই উলামায়ে কেরাম সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, তাদের মধ্যেই সেই ইসলাহের নফস খুঁজে পাওয়া মুশকিল। প্রিয় হাজির, অত্যন্ত জটিল ও কঠিন মুহূর্ত দুনিয়ার মধ্যে ফিতনায় ছড়াছড়ি, যখন দিন মুসলমান চেনে না, যখন খারিজি রাফিজি মওদুদি আহমদি বাদের কোনো শেষ নাই, ইসলাম অনুসারে তার ৩.৫ জিন্দেগি গঠন করতে পারে না, রাষ্ট্রীয় পর্যায়ে তো দিন প্রতিষ্ঠিত করা অনেক দূরের কথা, এমন এক কঠিন জটিল মুহূর্তে যে তালিমের মজলিসে একত্র হলেন, সেই বান্দাদেরকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। কারণ এই মুহূর্তে হায়াতের সময় খরচ করে যেই হায়াত প্রতিটা নিঃশ্বাস কোহিনূর হীরার থেকেও দামি, এই প্রতিটা নিঃশ্বাস চলে যাচ্ছে আপনার জিন্দেগির যে কয়টা দিন হায়াতে ছিলেন তার থেকে এই একটা নিঃশ্বাসের সময় চলে গেল। অথচ রব্বুল আলামিন এই সময় সম্পর্কে শপথ কাটেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা এই সময়কে দামি করবেন তারাই কামিয়াব হবেন, যারা সময়কে দামি করতে পারবেন না ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। এখানে যারা শুনছি মেহেরবানি করে আশেপাশে যারা দাঁড়িয়ে আছি
একটু বসা যায় না ভাই? আর তালিমের মজলিসে এত দূরত্ব জায়গা রেখে তো তালিমের আসর অন্তরে পৌঁছবে না। কারণ আল ইলমু নূরুন ওয়া নূরুন ইলাহি, ইলমে কালাম থেকে তালিম নিতে হলে সিনা বা সিনাত থেকে নিতে হবে। এর জন্য কাছাকাছি চলে আসি, বাহিরের যারা আছি এত সুন্দর ঘর বিছানো আছে, ঠান্ডাও লাগবে না আশা করি। আর আপনাদের অঞ্চলে তো কোনো ঠান্ডাই নেই, আমি একদম পাতলা জামা পরে আছি, একটু সুন্দরভাবে বসে যাই প্রিয় হাজিরিন। যাই হোক, এই সময় সম্পর্কে শপথ করে বলে, যদি সময়কে কাজে না লাগাও, ইন্নাল ইনসানা লাফি খুস, মানব সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেই সব থেকে দামি হায়াতের সময়কে খরচ করে এই মুহূর্তে গুনার মধ্যে অনেক আল্লাহর বান্দা বান্দিনী ব্যস্ততার মধ্যে আছে, আছে কি নাই? কেউ মদের মধ্যে, কেউ জেনার মধ্যে, কেউ সুদের মধ্যে ইকুটা বন্ধ করে দেন, কেউ সুদের মধ্যে, কেউ বিভিন্ন পর্যায়ের গুনার মধ্যে লিপ্ত অবস্থায় আছে, দুনিয়াবি শগলের মধ্যে আছে। কিন্তু রব্বুল আলামিন যে হায়াত দান করেছেন তার কিছুটা অংশ সবথেকে গুরুত্বপূর্ণ তালিমের হালকায় বসেছি, যেই জিকিরের মজলিসের জান্নাতের টুকরার মধ্যে আছি। যদিও জিকির হয় নাই, মজলিসটা আসলে এই তালিম গ্রহণ যারা করতে চান, রব্বুল আলামিন নিজেই বলেন ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। অথচ রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে তুমি নামাজ পড়ো না, আগে আমি রবের জিকির করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমি রবের জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে আমি রবের মুহাব্বত অর্জন করে তারপরে সামনে দাঁড়াও। নামাজে দাঁড়ালে সেই নামাজটা সালাতুল মিরাজুল মুমিনিন হয়ে যাবে। অথচ সবথেকে গুরুত্বপূর্ণ তালিম দেব, এই তালিম অন্তরে বসার জন্য তো অন্তর নরম হয়ে যাওয়া লাগবে। আর এর জন্যই আমাদের শেখ মাশায়েখগণ তালিম দেওয়ার পূর্বে পর্যাপ্ত পরিমাণে জিকির করে অন্তরটাকে নরম করে নিতেন, যার মাধ্যমে আলোচনার ধারা আল্লাহর ফজল ও করমে এই কাঠফাটা রৌদ্রের মাধ্যমে যে চৌচির হয়ে মাটিগুলো আছে, অল্প বৃষ্টির ধারায় যেভাবে মাটিগুলো নরম হয়ে যায়, এই জিকিরের ধারা সব থেকে শক্ত কলমগুলো নরম হয়ে এই বান্দার অন্তরের মধ্যে আখিরাতের ফসল ওঠা শুরু করে এই তালিমের মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই লোকগুলো হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে যেতে পারে। যাই হোক, এই আলোচ্য বিষয়ে আলোচনা করতেছিলাম যে হায়াতের সময়কে খরচ করে গুনার মধ্যেও লিপ্ত রেখেছে, কিন্তু রব্বুল আলামিন হায়াতের অংশকে খরচ করে সবথেকে গুরুত্বপূর্ণ তালিমের মজলিসে যখন অন্তরগুলো একমাত্র রব্বুল আলামিনের দিকেই রুজু অবস্থায় আছে, সেই মজলিসে যারা আছি, বসতে পারলাম, অন্তরের অন্তঃস্থল থেকে একটু শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিনের নেয়ামত প্রাপ্ত যারা হলেন, নেয়ামত পাইলেন, এর থেকে বড় কোনো নেয়ামত আপনার নসিবে হইতেই পারে না। দেখুন, অনেক লোক ওখানে গিয়া ওই দোকানপাটে গল্প করতেছে, অথচ আপনি তালিম গ্রহণ করতেছেন। রব্বুল আলামিন তৌফিক না দিলে পারতেন? এই যে নেয়ামত প্রাপ্ত হলেন, শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন বলেছেন নেয়ামত বাড়িয়ে দিবেন। ওয়াদাটা কার? রব্বুল আলামিনের ওয়াদার মধ্যে কি কোনো ভুল আছে নাকি? যদি এই শুকরিয়া আদায় করতে না পারি, শক্ত আযাবে পতিত করবেন। এই ওয়াদাটা কার? রব্বুল আলামিনের এই ওয়াদার মধ্যেও কি কোনো ভুল আছে নাকি? তো অবশ্যই নেয়ামত রব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিবেন, নিঃসন্দেহে কোনো সন্দেহই হতে পারে না। তাই প্রিয় হাজিরিন, যেই বরকতপূর্ণ মজলিসের মধ্যে আছি,
কালামে পাক থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পেশ করেছি। আসলে কালামে পাকের পূর্ণাঙ্গ এই 6666 আয়াতের নাযিল হওয়ার প্রয়োজন ছিল না। যে সূরাটা আমি আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াত কয়টা দুনিয়ার মধ্যে নাযিল হলি রব্বুল আলামিনের দ্বীনের উপরে চলা কাফি হয়ে যেত। এত গুরুত্বপূর্ণ এই সূরা, এই সময় সম্পর্কে আলোচনা করবে, এর জন্যই এই আপনাদের সামনে এই সূরা পেশ করেছি। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি কিন্তু অনুভব করতে পারবেন না সময় কিভাবে চলে যায়। আপনি কিন্তু শিশুর থেকে এখন বুঝের মধ্যে আসছেন, অনুভব করতে পারেন নাই কিভাবে আপনার বয়স এই পর্যন্ত চলে আসলো। ছোট্ট মানুষটা কিভাবে মুখের মধ্যে দাড়ি উঠে গেল অনুভব করা যায় না। এই দাড়িগুলো কালার থেকে কিভাবে সাদা হয়ে যাচ্ছে আপনি কিন্তু অনুভব করতে পারবেন না। এই সাদা দাড়িগুলোর থেকে আস্তে আস্তে হাতের মধ্যে কিভাবে লাঠি ওঠে, শক্তি কিভাবে চলে যাচ্ছে, কিভাবে একই ঘরের খাবার, একই ঘরের একই পাত্রের খাবার আপনার ছেলে খেয়ে তাগড়া হয়ে যাচ্ছে, আপনি খেয়ে দুর্বল হয়ে যাচ্ছেন। এই দুনিয়াকে ভালো করে চিনতে হবে, তাহলেই নিজের পরিচয় লাভ করে দুনিয়ার এই সময়কে দাবি করা যাবে। এই দুনিয়ার এই সময়কে যে দাবি করতে পারবে সেই কামিয়াব হবে। এর জন্যই সময় সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব। প্রিয় হাজির, অত্যন্ত জটিল মুহূর্ত, কঠিন চলছে। সময় কিভাবে পার হয়ে যাচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ঘন্টা সে ঘন্টা পার হয়ে যাচ্ছে, অনুভব নাই। ওদিকে ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান শুনে ফোনটাকে বালিশের পাশে রেখে নিজে ঘুমিয়ে পড়ে, অথচ মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, অথচ ঘুমের দিকে এমন ভাবে মশগুল হয়ে গেছে, সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজে আর খুঁজে পাওয়া যায় না। দেখবেন মসজিদের মধ্যে ফজরে এক কাতার হওয়াই কঠিন হয়ে যায়, অথচ মুসলমান দাবি করি, আমরা দাবি করি কি এই সময়কে মূল্যায়ন করতে হবে, নয়তো বা ধ্বংস অনিবার্য। রব্বুল আলামিন নিজেই বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানব সম্প্রদায় কি হয়ে যাবে? কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? আমি তো শুদ্ধ ভাষায় কথা বলি, আপনাদের আঞ্চলিক ভাবে আঞ্চলিক ভাষায় আমি কথা বলি না, যার জন্য শুদ্ধ ভাষায় কথা বললে আপনারা ভালো বুঝবেন। আমি তো আপনাদের আঞ্চলিক কথা বলতে পারবো না, আপনাদের আঞ্চলিক ভাষায় আমি কথা বলতে পারবো, এর জন্য শুদ্ধ ভাষায় কথা বলবো। আপনারা যারা শুনছেন আমার এই তালিমের উত্তর দিতে হবে, নয়তোবা আমি ভাববো আমার শ্রোতা মণ্ডলী আমার কথা বুঝে না। কথা না বুঝলে আমার এই সময় ব্যয় করার কোনো অর্থ হয় না, আপনাদের এই সময় খরচ করাও কোনো অর্থ হয় না। সময় অত্যন্ত দামি, এক সেকেন্ড এতটা গুরুত্বপূর্ণ যে এক সেকেন্ড চলে গেলে আফসোস করে জীবন চলে গেলেও কোনো কাজে লাগবে না। এই বৃদ্ধাঙ্গুল থেকে কোনই পর্যন্ত এই মৃত্যুর পরে আফসোসের যদি চাবাইয়া ফেসা ফেসা করে ফেলেন, এই আফসোস কোনো কাজে লাগবে নাকি? কথা বলেন না কেন? এই আফসোস কিন্তু কোনো কাজে লাগবে না। এর জন্য এই দুনিয়ার যে কয়দিন জিন্দেগি আছে সেই জিন্দেগি এই সময়কে দামি করতে হবে। প্রিয় হাজিরিন, যে দুনিয়াবি কাজগুলো আমরা করছি, যদি ঠিকভাবে পড়াশোনার জিন্দেগিতে ঠিকভাবে পড়াশোনা না করি, তাহলে কিন্তু পড়াশোনার পরীক্ষার হলের মধ্যে আর লিখতে পারবো না। 3 মাস পর রেজাল্ট হয়ে যাবে, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, ফেল করে ফেলবো। দুনিয়াবি সময় যদি স্ত্রীর দিকে ঠিকভাবে সময় ব্যয় করতে না পারে, স্ত্রীর সাথে আর মহাব্বত থাকবে না, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসার জন্ম হবে না। আপনার এই স্ত্রীর ভালোবাসা যখন না হবে, তখন আপনার ঘরের মধ্যে আর শান্তি খুঁজে পাবেন না। স্ত্রীর সাথে যদি মহাব্বত সৃষ্টি করতে না পারেন, আপনি ঘরে আর কি পাবেন না? শান্তি পাবেন না। ছেলে মেয়ের এই দুনিয়াবি কিছু উদাহরণ দিচ্ছি, ছেলে মেয়ের পিছনে যদি সময় ব্যয় না করেন সঠিক রূপে,
এই ছেলেটাকে যদি সঠিক রূপে ইউটিলাইজ না করেন, পরিচালনা না করেন, সময় ব্যয় তার পিছনে না করেন, এই ছেলে মেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এতটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, নিজে তো ধ্বংসপ্রাপ্ত হলোই, আপনাকে এমন ভাবে লজ্জিত করবে, এমন কাজগুলো করবে যে সমাজে আপনার মুখ পর্যন্ত দেখাতে পারবেন না। এই দুনিয়াবি কাজের ব্যবসায় যদি সঠিকভাবে সময় ব্যয় না করেন, ব্যবসায় লাভ হবে না লস? কথা বলেন না কেন? সব ব্যবসায় লস হয়ে যাবে, হবে কি হবে না? এই চাকরি যদি সঠিক সময় ব্যয় না করে, চাকরির এই সময় যদি সঠিক রূপে ব্যবহার করতে না পারে, তাহলে মালিক আর চাকরিতে রাখবে, আপনি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। এইভাবে সময়কে সঠিক রূপে ব্যবহার করতে হবে। আমরা এই সময়কে সঠিক রূপে ব্যবহার করতে কে কে চাই? আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা একটু হাত তুলি। আওয়াজের মাধ্যমে যদি কোন আল্লাহর বান্দিরা শোনেন, তারাও রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ওয়াদা করি আমাদের এই প্রত্যেকটা মুহূর্তকে দামি করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ করে দুনিয়া থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। এই সময় যদি খরচ করে ফেলেন, এই দুনিয়া থেকে যদি চক্ষু বন্ধ হয়ে যায়, তাহলে এই দুনিয়ার মধ্যে কি আর আসা সম্ভব? আর আসতে পারবেন? এই দুনিয়ার মধ্যে যদি আসা না যায়, আর নেকের কোনো কাজ করতে পারবেন? আর নেকের কাজ যদি করতে না পারেন, আর জান্নাতকে কি কামাই করতে পারবেন? জান্নাতকে কামাই করার জায়গাও এই দুনিয়া, আর দুনিয়া মাযরাতুল আখিরাত। এই আখিরাতকে কামাই করার জায়গা কোথায়? কথা বলেন না কেন? আমার কথা বুঝলে উত্তর দিবেন, নয়তো আমাকে বলবেন হুজুর বুঝায়া বলেন। আল্লাহু আকবার। এই আখিরাত কামাই করার জায়গা কোনটা? এই আখিরাত কামাই করার জায়গাও এই দুনিয়া। এই দুনিয়ার মধ্য থেকে আখিরাতকে কামাই করতে হবে। আখিরাতকে কামাই করতে হলে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ভালো করে ওয়াজ বুঝবেন। কালামে পাকের ব্যাখ্যা করতেছি, খুব ভালো করে ওয়াজ শুনবেন। ওয়াজ শুনে বাড়ি চলে গেলেন, আর এই ওয়াজ কাজে লাগাবেন না, এই ওয়াজ দ্বারা কোনো ফায়দা আসবে না। এই সারা জীবন শুধু ওয়াজ শুনে যাবেন, এই ওয়াজ আপনার কোনো প্রতিক্রিয়া করবে না যদি ওয়াজকে অন্তরের মধ্যে গাঁথতে না পারে। আমি আয়াতে কারিমা পেশ করেছি কি কালামে পাকে? কথা বলেন না কেন? কালামে পাকের মধ্যে কি কোনো ভুল প্রমাণ হয়েছে? লা রাইবা ফি যে বলছেন রব্বুল আলামিন, আজ পর্যন্ত কি ভুল কেউ বাড়ি করতে পারছে? চ্যালেঞ্জ তো দিয়েছেন, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে? চ্যালেঞ্জ গ্রহণও করতে পারে না, ভুল প্রমাণও করতে পারে না। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, কুরবানি, জানি ইবাদত, প্রাণী ইবাদত তথা যা কিছু আছে, ভালো করে খেয়াল করবেন। দুনিয়ার মধ্যে বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এই উসুলটা ভালো করে ধরে রাখেন যে দুনিয়ার মধ্যে বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করার জন্য। আপনি যে খাবেন সেটা ইবাদত, আপনি ঘুমাবেন ইবাদত, স্ত্রী ব্যবহার করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ছেলে মেয়েকে পালবেন ইবাদত। বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে। কথা বলছেন? এই আমার কথা বুঝেন তো? বান্দার কোনো কাজই কি নাই? ইবাদতের বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে গোলাম, এ বান্দির দলের আমি মাওলা যে তোদেরকে পাঠাইলাম দুনিয়ার মধ্যে। কেন পাঠাইলাম? তুমি তো দুনিয়ায় কোনো কাজ বেহুদা করো না। করো নাকি? করো। রব্বুল আলামিন বলেন, আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ দুনিয়ার পাগলের দল, তোরা তো দুনিয়ার মধ্যে কোনো কাজ বেহুদা করো না।
আমি মাওলা তোদেরকে বেহুদা বানাই নাই। আমি মাওলা তোদেরকে কেন পাঠাইলাম, কেন দুনিয়ার মধ্যে তোদেরকে সৃষ্টি করিয়া পাঠাইলাম? আমার মাওলাই বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলাই কয় তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি মাওলার গোলামি করার জন্য। এ গোলাম বান্দির দলেরা, আমি মাওলার ইবাদত করার জন্য তোদেরকে পাঠাইছি, অন্য কোন কাজের জন্য না। তুই যে মাছ ধরবি তাও ইবাদতে পরিণত করতে হবে, তুই স্ত্রী ব্যবহার করতে হবে তাও ইবাদতে পরিণত করতে হবে, তুই কৃষি কাজ করবি চাকরি করবি তাও ইবাদতে পরিণত করতে হবে। এই ইবাদতে পরিণত করার জন্য তোকে নিয়তে খালেস করতে হবে, কারণ প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়তকে যারা খালেস করতে পারবা, প্রত্যেকটা কাজকে যদি ইবাদতে পরিণত করতে পারো, তাহলেই তো তুমি কামিয়াব হইয়া যাবা। তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্ত ইবাদতে। নেকের পাল্লায় উঠিয়া তুমি তো দুনিয়া থেকে বিদায় হইতে পারবা। ও দুনিয়ার পাগলের দল, ভালো করিয়া দুনিয়াকে চেনো। যেই দুনিয়ার মধ্যে তুমি ছিলা না এখন আছো, আবার কিন্তু এই দুনিয়ার মধ্যে তুমি থাকবা না। আমার মাওলাই কয় তুই কেন দুনিয়ার মধ্যে ছিলি না, এখন কেন দুনিয়ার মধ্যে আছো, আবার কেন দুনিয়ার মধ্যে থাকবি না? এই চিন্তাটাও বুঝি তুই একবার করবি না? এ দুনিয়ার মানুষের দল, এ জিনের দলেরা, তোদেরকে আমি একমাত্র আমার মাওলার গোলামি করার জন্য বানাইলাম। এই গোলামি করার জন্য তোর প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। এই ইবাদতে যদি পরিণত করতে হয়, তোর এই অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। ইবাদত যদি আমি মাওলার জন্য করতে হয়, কারণ আমার মাওলাই কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও গোলাম বান্দির দলেরা, আমি মাওলার যে ইবাদত করবি, এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করতে পারবি না। তোর প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। এই ইবাদতে পরিণত করতে গেলে 9টা কসম কাটার পরে মাওলাই কয় কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পাইয়া গেল, কারণ এই আত্মার মধ্যেই তো বিভিন্ন রোগের রোগাক্রান্ত। আল্লাহ অসুস্থ রোগী হইয়া আছি, অন্তরের দিক থেকে আল্লাহ কত ধরনের রোগ অন্তরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো খুশু খুজুর মাধ্যমে করতে হবে। আল্লাহ মাওলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই একমাত্র ইবাদত যদি মাওলার জন্য করতে হয়, অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। এই অন্তরের মধ্যে রিয়া, ভোগ, হাসাদ, কেব, কিনা, হুব্বে যা, হুব্বে মাল, যত গায়রুল্লাহ গুলো আছে সবকে বের করা ছাড়া। এ আল্লাহর বান্দা, মানুষকে দেখলে যখন তোমার ইবাদতে আগ্রহ জন্ম হইয়া যায়, তখনই বুঝবা তোমার মধ্যে রিয়া আছে। মানুষকে দেখলে ইবাদত করো, এই অন্তরের মধ্যে রিয়া তোমার দূর করতে হবে। এই সাধনার মধ্যে এমন ভাবে লিপ্ত থাকতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে ডাক দিয়া বলতেছে, ও ছেলে, তোমার কল্যাণ নিজের দোষগুলোকে তালাশ করতে থাকো, অন্তরের রোগগুলোকে দূর করতে থাকো। যখন অন্তরের রোগগুলো দূর করতে থাকবা,
তখন আর অন্যের দোষ খুঁজিয়া পাইবার না, অন্যের দোষ আর চোখেই পড়বে না। কারণ তোমার ভিতরে যেই দোষগুলো আছে দূর করতে গিয়া আর তুমি তো সময় পাবা না। তখন তোমার একটার পর একটা রোগ আসতে থাকবে, একটার পর একটা তুমি ইসলাম করতে থাকবা। তুমি একটার পর একটা যখন তুমি আল্লাহ আস্তে 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 সংশোধন হইতে থাকবা, তখনই দেখবা কখন তুমি দুনিয়া থেকে বিদায় হইতেছ, আল্লাহ তোমার মাথা ধরে চলিয়ে আসছে। অনুভব করতে পারবা না একজন গোলাম বান্দির দলেরা। দুনিয়ার মধ্যে যারা আছে ভালো করিয়া খেয়াল করিয়া নিও, এই অন্তরের রোগগুলো দূর করা ছাড়া ইবাদত মাওলার জন্য করা সম্ভব না। এই অন্তরের রোগগুলো দূর করতে গেলে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার কিন্তু ঔষধ আছে। আর এই মাওলার সব থেকে দামি গোলামের ইঞ্জিন, যেই ইঞ্জিন দ্বারা এই মানুষটা মানুষে পরিণত হয়, এই মানুষটা শুয়ারে পরিণত হইয়া যায়। যেই মানুষটাকে আমার মাওলায় ঘোষণা দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই মানুষটা কি আমার মাওলায় আবার ঘোষণা দিয়া শোনায় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম শাররুল বারিয়া। এই বান্দা বান্দীকে আমার মাওলায় ঘোষণা করিয়া শোনায়, এই বান্দা বান্দী আল্লাহ এই বান্দা বান্দির চতুষ্পদ যন্ত্রের মতো হইয়া যায়। যেই দুনিয়ার মধ্যে দুনিয়া মাযরাতুল আখিরার মধ্যে থাকিয়া 60 বছর হায়াত পাইয়া 70 বছর 80 কম বেশি যেই সময় পাইয়া এই দুনিয়ার পিছনে সময়কে ব্যয় করিয়া ফেলাইতেছে। আর দুনিয়ার পাগল হইয়া আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কারো আরোর পাগল হইয়া শুধু আরো আরো করতেছে, আরো গাড়ি করব, বাড়ি করব, আরো সম্পদ করব, ক্ষমতা অর্জন করব, আরো সুন্দরী মহিলার প্রেমে পড়ব, আল্লাহ সুন্দরী মহিলাকে বিবাহ করব, আল্লাহর শক্তিশালী হব, ক্ষমতা অর্জন করব। কিন্তু আরো করতে 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 আল্লাহ ওয়ালি কুল্লি উম্মাতিন নাযাল, আল্লাহ তোমার নির্ধারিত সময় হয়ে যাবে, আল্লাহ তুমি কিন্তু অনুভব করতে পারবা না। এর জন্য এই দুনিয়ার মধ্যে যারা আছো সব থেকে দামি ঘোষণা মাওলা করিয়ে দিয়েছে। দামি হওয়ার মাধ্যম কিন্তু এই কলম, এই দামি মানুষটা সব থেকে নিকৃষ্ট পশুতে পরিণত হওয়ার মাধ্যম কিন্তু কলম। এ আল্লাহর বান্দা দেখবা একটা লোক আল্লাহ কত কষ্ট করিয়া নিজের বিবিকে পর্দা করে, গরিব মানুষ রিকশা চালায়, অথচ বিবিকে পর্দা করার জন্য পানি টান দিয়া ঘরের মধ্যে দিল, দ্বিতীয় বল বসানোর ক্ষমতা নাই, ওই দ্বিতীয় বল বসাইতে পারে না, কিন্তু কলসিতে ভর ভরিয়া ঘরের মধ্যে গোসলের ব্যবস্থা করাইয়া দেয়। আল্লাহ বিবিকে বেপরদা করে না। আল্লাহ এইভাবে তুমি ভালো করিয়া খেয়াল করিয়া নিও। অপর ব্যক্তি অনেক হাজার লক্ষ কোটি টাকার মালিক, সব ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিবিকে অত্যন্ত দামি পারফিউমের মাধ্যমে, অত্যন্ত দামি কসমেটিক্সের মাধ্যমে, অত্যন্ত দামি জেওয়ার পরাইয়া, পোশাক পরাইয়া বাহিরে মানুষের সামনে ছাড়িয়া দিল। যেই বিবি তুমি দেখবা সেই বিবি মানুষ দেখিয়া চোখের সুখ নাই। আল্লাহ তোমার থেকেও কিন্তু অনেক সুন্দরী লোক, সুন্দরী পুরুষ আল্লাহ রাস্তার মধ্যে আছে, ওইটার দিকে যখন তাকায় তখন ওই স্বামীর দিকে কিন্তু আর স্ত্রীর মহাব্বত থাকে না। তাই কোন কপাল এত নিকৃষ্ট স্বামীর কাছে কিভাবে বিবাহ হইল। আর যদি পরপুরুষকে দেখতে নাই পারে
তখন ওই স্বামীর প্রতি মোহাব্বত জন্ম হইতে থাকে। ঠিক এইভাবে তুমি এই দুনিয়ার মধ্যে আছো, টাকা আছে, কিন্তু তোমার এই অন্তর পরিচ্ছন্ন না থাকার কারণে তোমার এই টাকা কোনো কর্তব্যের পাল্লায় ওঠে না। তোমার বিবিকে আল্লাহ বাহির করিয়া দিয়া দায়ুস বানাইয়া ফেলাইয়া আল্লাহ তুমি গুনার মধ্যে লিপ্ত হইতেছো। একই মানুষ কেউ দরকার পাগল হইয়া যায়, একই মানুষ নামাজে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানিতে ফরজ গোসল করিয়া নামাজের জন্য পাগল হইয়া যায়। অপর মানুষটা নামাজ থেকে ভাগার পাগল, কম্বল গুঁড়া দিয়া ঘুমানোর পাগল হইয়া যায়। এই পার্থক্য কিন্তু একমাত্র অন্তর। এই অন্তর যদি পরিষ্কার করতে চাও, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে আল্লাহর বান্দা, সবথেকে দামি ঔষধ মাওলার জিকির করতে হবে। যদি জিকির বেশি করতে পারো, মাওলায় কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাবিহু বুকরাতাও ওয়া আসীলা। হে আল্লাহর বান্দা, বেশি পরিমাণে কত বেশি তার হক কিন্তু মাওলায় বর্ণনা করেন না। আমার মাওলা বেশি করে জিকির করার জন্য খুব করছে, খাস করে সকাল সন্ধ্যা জিকির করার জন্য বলছে। আল্লাহ হাবিব তার হক একটা বর্ণনা করছে। আল্লাহ এমন ভাবে জিকির করো, আল্লাহ ফিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন, এমন পরিমাণে জিকির করো যেই জিকিরের মাধ্যমে মাস দুনিয়ার ফাসিকরা দেখিয়া তোমাকে পাগল বলে। আল্লাহর বান্দা, যদি পাগল জিকির হইতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত করতে পারবা নিশ্চিত। আমি স্টেজে চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করিয়া দিলাম, হে আল্লাহর বান্দা, এইভাবে কেউ পাগল নামাজের, কেউ নামাজ থেকে ভাগার পাগল, কেউ মদ খাওয়ার পাগল, কেউ আল্লাহ মদ থেকে ভাগার পাগল। এই মানুষগুলো কিন্তু আল্লাহ পার্থক্য কিন্তু এই কলবের মাধ্যমে হয়। এই কলবকে যদি পরিচ্ছন্ন করতে পারে, এই বান্দা ইবাদত করবে, আমার মাওলাকে দেখার মাধ্যমে ইবাদত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া শোনায়, আমার মাওলায় ডাক দিয়া কয়, হে গোলাম, আল্লাহ এই গোলাম, আমি মাওলার ইবাদত করার মধ্যে কাউকে শরীক করা যাবে না। মাওলাকে যখন বান্দা ডাক দিয়া ফেলাইবে, এই বান্দার এমন এক পাওয়ার, এত ইখতিয়ার মাওলার এই কলবকে রাখিয়া দিয়েছে। যেমন মোবাইল তুমি কথা বলো আমেরিকায়, তোমার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে 1 সেকেন্ডের মধ্যে তার চেহারা দেখিয়া কথা বলতে পারো। আমার মাওলার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে থাকিয়া 7 আসমানকে ভেদ করিয়া আমার মাওলা 7 তল্লাহ 70,000 নূরের পর্দাকে ভেদ করিয়া আল্লাহ আমার মাওলার কুলজাল্লাহ আরশ কুরসিকে পার হইয়া সিদরাতুল মুনতাহাকে পার হইয়া মাওলার সাথে মিলিয়া যাইতে পারে। বান্দা দুনিয়ার মধ্যে থাকে, ব্যবসার মধ্যে, চাকরি কাজবাজের মধ্যে, কিন্তু আমার মাওলার সাথে গোপন সম্পর্ক করতে পারে। এই কাল্লা পারার মাধ্যম কিন্তু কলব। এই কলবকে পরিচ্ছন্ন করে একটু মাওলার সাথে লাগাও না, তখন নামাজে যখন দাঁড়াইয়া যাবা, আসসালাতু মিরাজুল মুমিনিন হইয়া যাবে। আল্লাহ মিরাজ মাওলার সাথে দেখা করা। মিরাজ শব্দের অর্থ মাওলার সাথে আল্লাহ ঊর্ধ্বে আগমন করা। আল্লাহ মাওলার সাথে সাক্ষাৎ হইয়া যখন ডাক দেবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলায় ডাক দেবে শব্দটা ইয়াদি, তুমি এই দিলে শুনতে পাইবা আমার কথা না, আল্লাহর হাবিবের হাদিসের মাধ্যমে। আল্লাহ প্রমাণ মাওলার হাবিব দিয়া দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব বলতেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, ওয়া ইল্লাম তাকুন তারাহু
فإنه يرى এ আল্লাহ বান্দা এমন ভাবে ইবাদত করো যেইভাবে ইবাদত করলে মাওলাকে দেখা যায় এইভাবে ইবাদত করো যদি এইভাবে ইবাদত করতে চাও সবাইকে দাবি করিয়া ফেলাও এইভাবে ইবাদত করিয়া মাওলার সাথে গোপন সম্পর্কে মিলিয়ে যাও মাওলার সাথে মেলার মতো মিলিয়ে যাও এত দামি হইয়া যাও এ আল্লাহর বান্দা এমন দামি মাওলায় বানাইবে আল্লাহ আমাদের দেশে আরো দিন পরিবার রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে আল্লাহ সামান্য পেঁয়াজ রসুন বিক্রি করিয়া দুনিয়ার মধ্যে চলতো কিন্তু এই লোক দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার মাওলা এমন মর্যাদা দান করছে এই আল্লাহর বান্দাকে আমার মাওলা এমন মর্যাদা দান করছে নদীর পারে পাল্লা তার কবর কিন্তু কবরের কাছ দিয়া কোন আল্লাহ স্টিমার গেল চলো করিয়া টবের করিয়া চলিয়া যায় তাকে এমন সম্মান দিছে এই চিটাঙ্গের মধ্যে আল্লাহ জগের চাপরাশি ছিল আল্লাহ মাওলা এমন মর্যাদা দান করছে ওই জজ কোথায় চলিয়া গেছে কিন্তু মাওলা এমন সম্মান তাকে দিয়েছে দুনিয়া সৃষ্টি আল্লাহ শেষ হওয়া পর্যন্ত আমার মাওলা তাকে সম্মানিত করিয়াই যাইতে থাকবে আর আখিরাতে তো এমন সম্মান দান করবে আল্লাহ দুনিয়ার মানুষ কোনো অনুভব করতে পারবে না একজন নাই কলবকে পরিচ্ছন্ন করো আল্লাহর জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করিয়া সময়কে দামি বানাইয়া ফেলাও নয়তো এমন ভাবে ধ্বংস হইয়া যাইবা ও গোলাম ছেলে ডাক দিয়া কান্দে মা মা বলে বাবা বাবা বলে কোন সারা আসবে না আত্মীয় স্বজন ডাক দিয়া ফেলাইবে ও আল্লাহর বান্দা বান্দিরা আত্মীয় স্বজন বলবে রোগী ছিল তাড়াতাড়ি গোসল করো আল্লাহ কাপন পরাইয়া পালাও মাটির মধ্যে রাখিয়া দাও কারণ ফুলিয়া যাইতে পারে বন্ধ বের হইতে পারে মুকাম ছুটিয়া যাইতে পারে এই তো দুনিয়ার প্রেম এই তো দুনিয়া কোন দুনিয়ার প্রেমে পড়িয়া নিজেকে ধ্বংস করিয়া ফেলাইতেছ ও আল্লাহর বান্দা আফসোসে কিন্তু কলিজা ফাটিয়া যাইবে কাজে লাগবে না ইল্লাল্লাযীনা আমানু ধ্বংস কিন্তু চার গুণে গুণান্বিত ব্যক্তি হবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হে আল্লাহর বান্দা যারা ঈমান আনছে ওই ঈমান তিন জিনিসের মধ্যে আসে আমরা মুসলমান বাবার থেকে হইছি মায়ের থেকে হইছি মনে করি আমি ঈমানদার না এই ঈমান মাওলার দরবারে কিন্তু কাজে লাগবে না মাওলার দরবারে ঈমান কাজে লাগাইতে হইলে এ আল্লাহর বান্দা ভালো করিয়া খেয়াল করিয়া নিও লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরের মধ্যে বসাইয়া দিতে হবে যেভাবে জবানে বলছো নাই কেউ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক তো কেউ নাই সুস্থ রাখনেওয়ালাও কেউ নাই আমাকে আল্লাহ সম্মান দেনেওয়ালাও কেউ নাই অপমান করার মালিকও কেউ নাই আমার কেউ নাই আল্লাহ এই দুনিয়ায় আমি ছিলাম না এই দুনিয়ার মধ্যে আবার ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে আসছি আবার এই দুনিয়ার মধ্যে থাকবো না এই দুনিয়ার মধ্যে যেহেতু থাকবো না আল্লাহ এই সব ক্ষমতার মালিক আমার মাওলাকে মানতে হবে যারা এই দুনিয়ার রাজনৈতিক করো যারা গণতন্ত্রের পিছনে দৌড়াও সমাজতন্ত্রবাদের পিছনে দৌড়াও ও আল্লাহর বান্দা ধর্ম নিরপেক্ষতাবাদের পিছনে যারা মুসলমান নামদারি দৌড়াও আমি মুক্তি হিসাবে ফতোয়া দিয়া গেলাম একজনের কিন্তু ঈমান নাই তুমি মুক্তি হইতে পারো দরবেশ পিসাব মাওলানা মাহাদি সাহেব গাজী সাহেব হইতে পারো না তোমার কিন্তু ঈমান নাই
ইল্লাল্লাহ বলার অর্থ মৃত্যু বরণ করিয়া ফেলানো। মৃত্যু ব্যক্তির যেভাবে আর কোনো নিজের বুদ্ধি চলে না, শক্তি চলে না, ক্ষমতা চলে না, আর কোনো কাজে লাগে না, ঠিক আর তো আল্লাহ যখন রশি মুখের মধ্যে লাগাইলা, এখন আর নিজের কোনো বুদ্ধি চলবে না, শক্তি চলবে না। এখন আল্লাহ রাসূল যেভাবে তোমাকে চলার হুকুম করছে, এইভাবে চলার নাম কিন্তু মুসলমানি। এই মুসলমানি হইয়াই কিন্তু মাওলাই দুনিয়ার থেকে এই বান্দা বান্দিকে বিদায় হওয়ার হুকুম করিয়া দিয়েছে। আমার মাওলাই কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া আমি মাওলার কবরে আসিও না। এখন তুমি কয় ভাগ মুসলমান আছো, নিজেকে একটু আলতানজুর নাফসুমা কাদ্দামাত লিবা, নিজেকে মিলাইয়া দেখো তুমি কয় পার্সেন্ট মুসলমান, কয় পার্সেন্ট ইহুদি ধর্মের মধ্যে আছো, কয় পার্সেন্ট খ্রিস্টবাদের মধ্যে আছো। ও দুনিয়ার পাগল অবহেলা করিও না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ কালামে পাক, হাদিসে রাসূলগুলো, ইলমাকে আর যা কিছু দেখো সব কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই নিহিত আছে। ভালো করিয়া খেয়াল করিয়া নিও। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলো করতে হবে সব গুনাহকে বর্জন করিয়া। যেভাবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহব, সুন্নাতের জায়েদা, মুস্তাহাব গুলো পূর্ণাঙ্গ আদায় করতে হবে। আল্লাহর হারাম কবিরা গুনাহকে বর্জন করিয়া ফেলাইতে হবে। মাকরুহ তাহরিমের গুনাহকে বর্জন করিয়া ফেলাইতে হবে। মাকরুহ তানজির গুনাহ যেন আর তোমার মধ্যে আসে না। এইভাবে আমিলুস সালিহাত, নেক আমলগুলো করতে থাকো সব গুনাহকে বর্জন করিয়া। এই যখন তুমি নেক আমলগুলো করতে থাকবা, এই দুনিয়ার ফিতনার মধ্যে তুমি থাকিয়া যখন নেক আমলগুলো করতে থাকবা, তখন কিন্তু তোমার এমন কঠিন অবস্থা দাঁড়াইবে। এই আল্লাহর বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করিয়া নিও। হকের উপরে ইস্তেকামত হইয়া যাইতে হবে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ভালো করিয়া খেয়াল করিয়া নিও। এই হকের উপরে ইস্তেকামত হইয়া যাইতে হবে, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফিতনার ফিতনা ফিতনার ফিতনা। উম্মতে মুহাম্মাদি কিন্তু 73 প্রকারে বিভক্ত হয়ে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, একমাত্র কিন্তু হকের উপরে যারা রাসূল ও সাহাবায়ে কেরামদের নমুনা অনুসারে নিজের জিন্দেগিকে গঠন করতে পারবা। এই হকের উপরে যখন তুমি ইস্তেকামত হইয়া যাবা, তখনই কিন্তু তোমার উপরে বিপদ। মাওলা আল্লাহ, মাওলার দিকে অগ্রসর হইতেছ না, মাওলার ইবাদত করতেছ না, মাওলার যখন মহব্বত অর্জন করতে চাইবা, তখনই মাওলা তোমার উপরে পরীক্ষা শুরু করে দিবে। আমার মাওলাই ডাক দিয়া কয়, ও গোলাম বান্দির দলেরা, আমি মাওলার প্রেমে পড়তে চাও, যেই প্রেমের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। ইবাদত করার তো বহুতই মাকলুকাত আছে, কেন মানুষকে পাঠাইছে একমাত্র মাওলার সাথে গোপন প্রেম করার জন্য। এই প্রেম যখন মাওলার সাথে আল্লাহ বাহ্যিক আমলের মাধ্যমে শরীর পূর্ণাঙ্গ পালন করার মাধ্যমে, আল্লাহর শরীয়ত কিন্তু তোমার দুধের মতো, মারেফত কিন্তু মাখনের মতো। দুধ ছাড়া যেভাবে মাখন আসে না, এইভাবে তোমার আল্লাহ এইভাবে দুধকে পুরা শরীয়তকে মানিয়া আল্লাহ তার উপরে আমল করতে থাকলে আস্তে আস্তে মারিফত আসতে থাকবে। যখন তোমার মারিফত মাওলার পরিচয় লাভ করতে থাকবা, তখনই তোমার পরীক্ষা শুরু হইয়া যাবে। আমার মাওলাই বিভিন্ন ভাবে পরীক্ষা করবে। আমার মাওলাই কওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ونقسم من الأموال والأنفس والثمرات
ওয়াবাশিরিস সাবিরিন। আমার মাওলা কিন্তু তোমাকে তখন পরীক্ষা করবে। এ গোলাম বান্দির দলের মাওলা কিন্তু পরীক্ষা করবে। হকের উপরে যখন ইস্তেকামত হইয়া যাবা, পিটান কিন্তু পিছের উপরে আসতে পারে, সম্পদ কিন্তু ধ্বংস হইয়া যাইতে পারে, ছেলে মেয়ে হালাক হইয়া যাইতে পারে, স্ত্রী বিয়োগ হইয়া যাইতে পারে, কিন্তু কোন অবস্থায় মাওলার মুহাব্বত ছাড়া যাবে না। হক থেকে এক চুল পরিমাণে বিচ্যুত হওয়া যাবে না। আমি আমার জীবনের মধ্যে সব থেকে আল্লাহ এই পরীক্ষার উপরে উত্তীর্ণ হওয়া ব্যক্তি আমার জীবনে একজনই দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তার নাম সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কত পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু মাওলার দিনের সামনে, মাওলার হুকুমের সামনে ছেলে মেয়েকে আল্লাহ চেনে নাই, ক্ষমতা চেনে নাই, সম্পদ চেনে নাই। আল্লাহ, এই ব্যক্তি আমি একমাত্র দেখলাম যেইটুকু আমার মাওলা আমাকে লেনদান করছে, তার মাধ্যমে আমি যেই পরীক্ষার মাধ্যমে দেখছি, এই ব্যক্তিকে জন্যই চরমাই সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি হাতে বয়া পেয়েছিলাম। আল্লাহ, আমি আবরার সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছিলাম, আমি আল্লাহ হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছেও গেছিলাম। আল্লাহ, অনেক সওয়াব ইখতিয়ার করছি, কিন্তু সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মতো দেখি না। আল্লাহ, এইভাবে মাওলার প্রেমিক হও, দুনিয়া সব চালিয়ে যাও, মাওলার উপরে ইস্তেকামত হইয়া যাও, তাহলে আমাইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, মাওলা পথ বের করিয়া দেবে। আমার মাওলাই কিন্তু তখন রিজিকের বন্দোবস্ত করিয়া দেবে। এইভাবে হকের উপরে ইস্তেকামত হইয়া যাও। এ আল্লাহর বান্দা, হককে গ্রহণ করার পরে বাতিল কিন্তু মাথা তেরা দিয়ে উঠবে। যখন বর্তমান ঈমান হারা সব থেকে ইসলামকে ধ্বংস করার মিশন মওজুদিবার, এই মিশন থেকে নিজেকে মুক্ত রাখিও। এ আল্লাহর বান্দারা কিন্তু ন্যাকসুরাতে ধোঁকা দিয়া ঈমান হারা করবে। ভালো করিয়া খেয়াল করিয়া দুনিয়ার মধ্যে চলিও। হকের উপরে ইস্তেকামত থাকতে গেলে বালা মুসিবত যখন আসবে, এই বালা মুসিবতের উপরে তোমাকে টিকতে হলে অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। যখন ধৈর্য ধারণ করিয়া চলতি থাকবা, যদি চলতি পারো, আল্লাহর ফজল করবে, দুনিয়ায় বাদশা মাওলায় বানাইবে। আমার মাওলা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার মাওলা চক্ষু বন্ধ করার সাথে সাথে, চক্ষু বন্ধ করার আগেই মাওলা জান্নাতকে সামনে হাজির করিয়া দেবে। মাওলার আশিক পাগল যদি হইতে পারো, মাওলা গাদা প্রাণ দিয়া দুনিয়া থেকে নেবে। হে আল্লাহর বান্দা, আল্লাহ এইভাবে নিজেকে সাজাও, কারণ তোমার পিছনে আজরাইল হাত মারিয়া আছে। শুধু মাওলার হুকুম, মাওলা যখন হুকুম করিয়া দেবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। মাওলা যখন হুকুম হইয়া যাইবে, ও বাদশা তুমিও থাকতে পারবে না, ও ভিখারি তুমিও কিন্তু থাকতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাহাড় কাটিয়া তার ভিতরেও যদি ঢুকিয়া যাও, তার মধ্যেও কিন্তু আজরাইল পৌঁছাইয়া যাইবে। আল্লাহ করোনা কালীন যখন যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব ইন্তেকাল করতেছিল, আল্লাহ সুস্থতার সময় ডাক্তারকে ডাক দিয়ে বলে, ও ডাক্তার, আমার একটু শ্বাসটা চালু করিয়া দাও, আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও,
আমার একটু শ্বাসটা চালু করিয়া দাও। কোন ডাক্তার কোনো কাজে লাগবে না, ঔষধ কিন্তু কাজে লাগবে না। ও যুবক, তোমার থেকে অনেক যুবক কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আল্লাহর বান্দার জন্য যৌবনীকে মাওলার রাস্তায় পরিচালনা করো। যদি কষ্ট করিয়া করতে পারো, আরশের নিচে মাওলায় মুসিবতের দিনে যখন কেউ কাউকে পরিচয় দিতে পারবে না, মাওলার আরশের নিচে কিন্তু তখন আমার মাওলা তোমাকে ছায়া দিয়ে দেবে। হে আল্লাহর বান্দার জন্য নিজেকে একটু সাধনা করিয়া এই আখিরাতের জিন্দেগি কামাই করার জায়গায় প্রতিটা মুহূর্ত হিসাব করিয়া চালাইয়া চলিও। আল্লাহর ফজল ও করমে দুনিয়ায় কামিয়াব হইয়া যাবা, আখিরাতে মুক্তি পাইয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে পারবা। এইভাবে নিজেকে তৈরি করতে থাকো। ও আল্লাহর বান্দা, যদি তৈরি করতে পারো, আমার মাওলার জান্নাত যখন হাজির করিয়া দেবে ওই মুসিবতের সময়, কারণ মৃত্যু সব থেকে কঠিন অবস্থা দাঁড়াইয়া যাইবে। মৃত্যু ব্যক্তির এত কষ্ট মাওলায় দেবে, জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয় তার থেকে কোটি গুণ বেশি কষ্ট কিন্তু মাওলায় দেবে। ও গোলাম বান্দির দলেরা, এই রূহ যখন টান দেবে রবগুলো কিন্তু খিসিয়া সিরিয়া বের হবে। কিন্তু যারা মাওলার আশিক, মাওলার পাগল বান্দি হইতে পারবা, তার রূহ কিভাবে বের হইয়া যাইবে অনুভব করতে পারবা না। বাচ্চা যেভাবে মা দুধ খাওয়ার মা অনুভব করতে পারে না, স্তন থেকে কিভাবে দুধ বের হইয়া যাইতেছে, আর বাচ্চা অনুভব করতে পারবে না কিভাবে তার পেটের মধ্যে দুধ চলিয়া যায়। এইভাবে মাওলার বান্দা বান্দির রূহ বের হইয়া যাবে, বান্দা বান্দি অনুভব করতে পারবে না। মাওলার জান্নাতের নেয়ামতের মধ্যে এমন বিভোর করিয়া দেবে আল্লাহ আব্দুল বাসার যত দূর পর্যন্ত চক্ষু যাবে তত দূর পর্যন্ত জান্নাতের ফেরেশতারা ইস্তেকবালের জন্য দাঁড়াইয়া যাইবে। জান্নাতের নেয়ামত তোমার এমন ভাবে বিভোর করিয়া ফেলাইবে। ও আল্লাহ বান্দা, আল্লাহ বান্দি, মাওলার কালামে পাক আল্লাহ তেলাওয়াত যারা বেশি করবা তেলাওয়াত বের হইতে থাকবে, জিকির যারা বেশি করবা জিকির বের হইতে থাকবে। আল্লাহর বান্দা বান্দি নেক কাজ যেই কাজ বেশি অভ্যাস থাকবে তার প্রতি অন্তরটা এমন ভাবে ঝুঁকিয়া যাইবে, রূহটা বের হইয়া যাইবে। মাওলার বান্দা বান্দি রূহটাই নিয়ে চলিয়া যাইবে। বান্দা যখন কবরের মধ্যে যাবে কবরটা মাওলায় রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ করিয়া দেবে। হে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। এই বান্দা বান্দিকে মাওলার মিজানের পাল্লা আমলনামা নেকের দ্বারা ভারী করিয়া দেবে। পুলসিরাতকে বিজলির মতো মাওলার বান্দা বান্দি পার করিয়া দেবে। ও গোলাম বান্দির দলেরা, এই 5 মামলা কিন্তু মাওলাই তোমার আমার উপরে দিয়া রাখছে। এই 5 মামলা থেকে তদবির করার জায়গা কিন্তু দুনিয়া। এই 5 মামলা তদবির করিয়া যাইও। দুনিয়ার মামলায় যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হারিয়া যাও, জজ কোর্ট করিয়া কিন্তু জেতার আশা করতে পারো, কিন্তু তোমার যদি এই আখিরাতের মামলায় হারিয়া যাও তুমি কিন্তু আর জেতার আশা করতে পারো না। এর জন্যই তওবা করিয়া লও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আল্লাহর বান্দা, খালেস তওবা করো, আর গুনাহ করো না। আর তওবাতুন নাদামাতুন তওবাতুন জাতুম, লজ্জিত হইয়া যাও আর করো না, নিয়ত করিয়া ফিরে আসিয়া যাও, মাওলাই মেহেরবানি করে মাফ করিয়া দেবে। নয়তো ওই কবর কিন্তু এত কঠিন অবস্থা দাঁড়াইয়া যাইবে। হুফরাতুম মিন হুফরাইন্না, ওই কিয়ামতের ময়দান তোমার জন্য এত মুসিবত, এত কঠিন হইয়া দাঁড়াইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন
যখন কেউ কাউকে পরিচয় দিতে পারবে না, তখন আল্লাহ আমার মাওলা ছাড়া কিন্তু কেউ তোমার সাহায্যকারী পাবে না। ও আল্লাহ, বান্দা বান্দিরা ওই দিনকে ভালো করিয়া হিসাব করিয়া মিলাইয়া লইল, কারণ ওই কিয়ামতের ময়দানে কিন্তু ভয়াবহ অবস্থা দাঁড়াইয়া যাইবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম গরিম গরিম ভাবে আওয়াজ দিতে থাকবে। হে আল্লাহর বান্দা, বান্দা বান্দা বান্দা, ও বান্দির দলের হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম,